হাই ফ্রেন্ডস, রাধিকা বেবি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ওটি কিংবা সিজারিয়ান অপারেশনের পর সিজারের কাটা জায়গায় কিংবা সিজারের ক্ষতস্থানে কেন ব্যথা অনুভূতি হয়। বেশ কিছুদিন যাবৎ আমরা একই এমন প্রশ্ন পেয়ে যাচ্ছি, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু খুঁটিনাটি বিষয় গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। সিজারের পর কাটা জায়গায় ব্যথা হতে পারে, এটি খুবই স্বাভাবিক ও নরমালি। আমাদের শরীরের অন্যান্য জায়গায় কেটে যাওয়ার পরও কিন্তু ব্যথা হয়, তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যথা সেরে যায় না। ব্যাপারটা এরকম বুঝে গেলেও ঠিক তেমনটা নয়। সিজারিয়ান অপারেশনের ব্যথাটা সারতে বেশ কিছু সময় লেগে যায়, ঠিক তেমনই সিজারিয়ান ক্ষেত্রে প্রায় 3 মাস পর্যন্ত ব্যথা থাকতে পারে। এতে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, সিজারের জায়গায় এমন কি হয় যার কারণে ব্যথা অনুভূতি হতে পারে। যখন প্রথমত বা দ্বিতীয় সিজার সম্পন্ন করা হয়, তখন সিজারের অনেকগুলো স্টেজ থাকে, আর সেই স্টেজগুলো কেটেই আপনার অপারেশন করা হয় বা ওটি করা হয়। সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রায় মিনিমাম 3 মাসের মতো সময় লাগতে পারে, আর এই জন্যই কাটা গায়ের হালকা পরিমাণ ব্যথা হয়ে থাকে। তবে যদি মারাত্মক ধরনের ব্যথা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার অসহনীয় বা ব্যথা হলে কোন ধরনের ব্যথা হলে ডাক্তারের কাছে যেতে হবে। যদি খেয়াল করেন আপনি একেবারে উঠতে বা বসতে পারছেন না, এমনকি ঠিকঠাক মতো চলাফেরা করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ কিংবা ডাক্তারের অধীনে সিজার করিয়েছেন সেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেই ডাক্তার আপনার শরীর অবস্থা পর্যবেক্ষণ করে ঠিক সিদ্ধান্ত নেবে। কোনোভাবেই সিজারিয়ানে তো কোনো সমস্যার জন্য আপনার আশেপাশে কিংবা গ্রাম অঞ্চলের কোনো লোকের কথা কান দিবেন না। যতটুকু সম্ভব চিকিৎসকের পরামর্শে কাজ করতে হবে, আপনার ভবিষ্যতে এটা কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। সিজারিয়ান অপারেশনের সাথে একজন মায়ের ঠিকঠাক যত্নের কিন্তু পর্যবেক্ষণ অনেকটাই নির্ভর করে। একজন গর্ভবতী মায়ের উটি করানোর পর ব্যথা বা সেলাই জায়গায় ব্যথা হতে পারে, কিন্তু তলপেটে ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে সিজারের পর তলপেটে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন উল্লেখযোগ্য হলো পেটের চামড়ার যে স্তরগুলো কেটে অপারেশন করা হয়, সেগুলো মিলিত হতে যে সময়টা লেগে যায়, তার জন্য স্তরে মিলিত হতে সাধারণত 90 দিন থেকে 100 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে যদি মা অতিরিক্ত ভারী কাজ করে কিংবা বেশি হাঁটাহাঁটি করে কিংবা অনিয়মিত বেল ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানামা ছাড়াও ভারী কাজ করে, তাহলেও এমন সমস্যার সম্মুখীন হতে পারে। সিজারের পর ব্যথা হলে প্রথমে আপনার খুঁজে বের করতে হবে ঠিক কি কারণে আপনার পুরো জায়গায় ব্যথা করছে। যদি সিঁড়ি ভেঙে থাকেন, তাহলে সিঁড়ি ব্যবহার বন্ধ করে দিতে হবে। যদি ভারী কোনো কাজ করেন, তাহলে সেটাও এড়িয়ে চলতে হবে। যদি দেখেন এগুলো না করার জন্য আপনার ব্যথা হচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে এই কারণগুলোই ব্যথার উল্লেখযোগ্য কারণ। এতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যথা উপশম করতে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার সিজার করার পর থেকে প্রচুর পরিমাণ আঁশযুক্ত খাবার খেতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেটাতে প্লেটের উপর প্রেশার পড়তে পারে। এমনকি সিজারের পর 3 মাস চেষ্টা করবেন সিঁড়ি ব্যবহার না করতে। অনেকেই সিজারের 45 দিন পর্যন্ত থেকেই সহবাস করা শুরু করেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আপনার পেটের উপর কোনো চাপ না পড়ে। সেই বিষয়ে গর্ভবতীদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ব্যাপারটাকে সহজ করতে সহবাসের সময় আপনার স্বামীকে নিচে দিয়ে আপনি উপরে অবস্থান করতে পারেন। অনেকের মনেই থাকতে পারে সিজারের জায়গায় ব্যথা মানে কি ইনফেকশন। যদি দেখেন ব্যথার সাথে সাথে সেখানে ফুলে যাচ্ছে অথবা সেখান থেকে কোনো ধরনের ফুসকা পড়ে যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে সেখানে আপনার ইনফেকশন হয়েছে বা সমস্যাজনিত কিছু রয়েছে। তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে, তা না হলে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই আগে থেকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সচেতনতার বিকল্প নেই। সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলতে চাই, পেটের ব্যথা নিয়ে একটা কথাই পরামর্শ দিয়ে থাকি আমরা, সিজারের পর অতিরিক্ত ব্যথা অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।